ছোট ছোট উদ্যোগ একদিন বড় সফলতার গল্প হয়ে ওঠে। ঠিক তেমনি কুষ্টিয়ার মৎস্য চাষী শহীদুল ইসলাম, যিনি করোনাকালে মাত্র একটি পুকুরে মাছ চাষ শুরু করেছিলেন, পরিশ্রম আর অধ্যবসায়েই গড়ে তুলেছেন নিজের স্বপ্নের পথ। এ বিষয়ে বিস্তারিত জানবো। কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। রুহুল আমিন বাবু, আপনাকে শুভ সকাল। শুভ সকাল বাবু। শুভ সকাল রাব্বি এবং মিমি। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরের একটি মাঠের একটি প্রজেক্টের মধ্যে, অর্থাৎ পুকুর এবং আবার আশপাশে দেখতে পাচ্ছেন অনেক গাছগাছালি। এবং এমন শহীদুল ভাইয়ের মতো এমন যারা প্রজেক্ট করেছেন আমাদের দেশে নানা প্রান্তে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মতো এরকম ছোট ছোট যারা উদ্যোক্তা এবং সফল উদ্যোক্তা রয়েছেন। এবং এই প্রকল্প বা এই প্রজেক্ট যারা শুরু করেছিলেন খুব ছোট্ট পরিসরে, তারা এখন অনেকেই এখন সফলতার দিকে এগিয়ে গেছেন। অর্থাৎ করোনাকালীন সময় যে মানুষের অবসর যে সময়গুলো ছিল, সেই সময়ে মানুষ কোনো কিছু করতে হবে এই উদ্দেশ্য নিয়ে, এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু তাদের কোনো কিছু করার যে একটা পরিকল্পনা সেটি কিন্তু তারা নিয়েছিলেন। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু তারা অনেকেই কিন্তু সেই সময়টা থেকে এখন পর্যন্ত তারা সফলতার মুখ দেখছেন। ঠিক তেমনই একজন মৎস্য উদ্যোক্তা হিসেবে যিনি পরিচিতি পেয়েছেন ইতিমধ্যেই আমাদের শহীদুল ভাই, তিনিও আছেন আমাদের সাথে। আমরা একটু কথা বলতে চাই। ভাই, আপনি এটা কবে থেকে শুরু করলেন আর এখন কি অবস্থা? আপনি মানে কতদিন আগে বা কতটুকু অর্থ নিয়ে শুরু করেছেন, এখন তার ব্যাপ্তিটা কতখানি হয়েছে? এটা আমি করোনাকালীন 20 সালে এটা করি। সেই সময় কাজ কাম ছিল না, ওই সময় আমি প্রজেক্ট করি, একটা প্রজেক্ট দিয়ে শুরু করি। এই প্রজেক্টের পাশাপাশি আরও 2টা করছি। এই প্রজেক্টে আপনার অনেক গাছগাছালি আছে, মাছ চাষ করি। পুকুরের পাশাপাশি বাগানও করেছেন। কি কি ফলের বাগান করেছেন এর পারে? এটা আপনার আমের বাগান, লিচুর বাগান, কলার বাগান, পাশাপাশি সুপারি গাছও লাগাইছি, মালটা গাছও লাগাইছি, বিভিন্ন ফলের গাছ আছে। মাছের পুকুর এখন কয়টা আপনার? এখনো একটা দিয়ে শুরু করছিলাম, এখন পাশাপাশি এই গত 2 বছর হলো 3টা হয়েছে, 3টার উপরে এখন আছে। আরো 2টার বৃদ্ধি হয়েছে। এই 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 জায়গাগুলোতে আসলে কেমন ইনভেস্ট করা লাগে নতুন কেউ যদি করতে চায়, এবং আপনি এখন পর্যন্ত কেমন রেজাল্ট পাচ্ছেন এই জায়গা এই প্রজেক্ট থেকে? এটা আসলে আমাদের শরিকানা সম্পত্তি, বাপের সম্পত্তি। এটা আমার কিনা লাগে নাই, এটা এই জন্য আমার জন্য সহজ হয়েছে। তো মোটামুটি ভালো, খারাপ না। এটা আপনার আমাদের এই বিল, জায়গাটার নাম বাঁশহারা বিল, এখানে কোনো কিছু হতো না। এটা আমি এই মাছের খামার করার পর আমি অনেক লাভবান। পাশাপাশি আর কি করেছেন? হাঁসের খামার বা মুরগির খামার এই টাইপের কিছু করেছেন কিনা? হ্যাঁ, এটা আমি পাশাপাশি যে আমি একটা ফার্ম করছিলাম হাঁসের। তো এটা আমি যে কোনো কারণবশত পারি নাই টিকায় রাখতে। তো এখানে আপনারা যে হাঁস মুরগি পালন করা হয়, মোটামুটি ভালো আর কি। এটা বছরে আপনার কেমন কেমন এখান থেকে এখন লাভ করতে পারছেন সব খরচ খরচা বাদ দিয়ে? তাতে আপনার সবে মাত্রই কয় বছর ভালো, মোটামুটি 1-2 লক্ষ টাকা বছরে আয় উৎসাহ হচ্ছে। পাশাপাশি নিজেদের ফল এবং বাঁশের যে যোগান সেটিও পাচ্ছেন। পাশাপাশি যে ফল বাড়ির আত্মীয় স্বজন, বাড়ির চাহিদা মেটাচ্ছি, তারপরে পাশাপাশি কিছু বিক্রিও করতেছি। মোটামুটি ভালো, খারাপ না, ভালো আছি। অনেক ধন্যবাদ শহীদুল ভাইকে। আপনারা শুনছিলেন যে আসলে এরকম ছোট ছোট উদ্যোগ নিয়ে তারা এখন সফলতার দিকে যাচ্ছে। এবং গ্রামে গঞ্জে কিন্তু এই ধরনের যেমন পতিত জমি, অর্থাৎ বিল বা অন্যান্য যেসব জমি যেগুলোতে কোনো কিছু ফসল হয় না, সেসব জায়গাতে কিন্তু এরকম ছোট ছোট অনেক এলাকায় কিন্তু এরকম পুকুর তৈরি করেছে, যারা খুব প্রশিক্ষণের মাধ্যমে এবং খুবই ছোট্ট পরিসরে শুরু করে তারা এখন অনেক বড় একটি পর্যায়ে যাচ্ছে এবং স্বনির্ভর হচ্ছে। পাশাপাশি কিন্তু এইসব জায়গা থেকে আরও আশপাশের মানুষগুলোর কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে এবং হচ্ছে। পাশাপাশি যে হাঁসের প্রকল্প করা যায় একটি পুকুরকে কেন্দ্র করে বা 2-3টি পুকুরকে, ছোট ছোট পুকুরকে কেন্দ্র করে তার পাশ দিয়ে গড়ে ওঠা ফলের বাগান, এই ফলের সময় কিন্তু প্রচুর ফল এখান থেকে তিনি সংগ্রহ করতে পারেন। এবং পাশাপাশি যে হাঁসের খামার রয়েছে সেই প্রকল্প থেকেও তারা কিন্তু লাভবান হতে পারেন। অর্থাৎ শহীদুল ভাইয়ের মতো যারা রয়েছেন তাদের দেখা দেখি আরও যারা রয়েছে, আসলে আরও যারা বেকার যুবক রয়েছে বা যারা উদ্যোক্তা রয়েছে বা যারা চিন্তা ভাবনা করছেন তারা কোনো কিছু করবেন, তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই
সামান্য কিছু ইনভেস্ট তারা করে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড দিয়ে তারা কিন্তু এগিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু আমাদের দেশের যে অর্থনৈতিক যে চাহিদা, মৎস্য চাহিদা রয়েছে, পাশাপাশি ফলের যে চাহিদা রয়েছে, এমন আরও অনেক কিছু একটি প্রকল্পের মধ্যে করা সম্ভব হয় এবং সেগুলোকে করে কিন্তু তারা স্বাবলম্বী হতে পারেন। এমন কার্যক্রম আসলে আমাদের দেশের যেসব যুব সমাজ রয়েছে তাদের জন্য কিন্তু উদাহরণ হতে পারে। তারা দেখা দেখি এমন যারা ছোট ছোট উদ্যোক্তা রয়েছে তাদের দেখা দেখি কিন্তু তারা এরকম প্রকল্প, এরকম প্রজেক্ট তারা শুরু করতে পারেন। এবং যে মাছ চাষ করার যে বেশ কিছু পদ্ধতি রয়েছে। বাবু, আপনাকে ধন্যবাদ।